6 দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সকাল থেকে বিভিন্ন পলিটেকনিক থেকে মিছিল নিয়ে আগারগাঁও মহিলা পলিটেকনিকের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাতে দাবি দেওয়া সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা জানান 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অ্যাডমিন প্যানেল আছে মন্ত্রণালয়ে, এই প্যানেলটা সম্পূর্ণ টেকের লোক থাকতে হবে এবং আমাদের যে 4টা নির্মাণাধীন কলেজ আছে এবং একটি বিশ্ববিদ্যালয় তা হবে, দ্রুত হবে, তার প্রত্যাশা দ্রুত করতে হবে। গ্রাফিক্স হলো একটা কেরানি বা হলো একটা কর্মচারী পদ। ওই কর্মচারী পদ থেকে যখন একজন শিক্ষক পদে আসবে, তাতে যেমন শিক্ষক পদটা কলুষিত হবে, ঠিক তেমনভাবে শিক্ষা ব্যবস্থাটাও কলুষিত হবে। আমাদের দাবিগুলো হচ্ছে যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% পদোন্নতির যে কোটাটা আছে ওটা বাতিল করতে হবে। 6 দফা দাবি আগামী 48 ঘন্টার মধ্যে না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ডাকার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বলেন, মৌখিক আশ্বাসে নয়, কারিগরি সেক্টরের বৈষম্য দূর হলেই আবার ক্লাসে ফিরবেন তারা। কারিগরি সেক্টরের ক্ষেত্রে অনেক বৈষম্যের শিকার হই আমরা, আর আমাদের ভালো একটা ইউনিভার্সিটি নেই, যার কারণে আমাদের ডিপ্লোমা শেষ করার পর আমাদের উচ্চশিক্ষার তেমন কোনো সুযোগ হয় না। যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয়, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল সহ বিভিন্ন দাবিতে গেল 8 মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কারিগরি শিক্ষার্থীরা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।